আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এদিকে ব্যাগ গুছিয়ে গাড়ির পিছনে নিয়ে নিচ্ছি। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? তো আজকে আমরা একটা পিকনিকে যাচ্ছি, কাছাকাছি একটা পিকনিক। তো একদিনের পিকনিকে যেতে হলেও টুকটাক অনেক কিছু নিয়ে যেতে হয়। এমন ব্যাগ নেওয়া হয়েছে মনে হয় 2-3 দিন থাকবো এরকম, কিন্তু গিয়েই চলে আসব। কাছাকাছি একটা পিকনিক, ফ্যামিলি পিকনিক। আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের সাথে সবাই মিলে যাচ্ছি। যেহেতু বাচ্চারা স্কুল বন্ধ, এই জন্য সারাক্ষণ বাসায় থাকে, তো এই জন্য মাঝে মাঝে এরকম 2-একটা আয়োজন আর কি। তো আমরা যাচ্ছি। অনেক দিন যাওয়ার চেষ্টা করছিলাম, পরপর 2 দিন প্ল্যান করেছি, কিন্তু ওয়েদারটা ইদানিং খুব খারাপ হয়ে গিয়েছে, এই জন্য আর কি যেতে কষ্ট হচ্ছিল। তো আজকে সকাল থেকে ভালোই ছিল ওয়েদার, যখন বের হয়েছি তখন আবার একটু মেঘলা মেঘলা, তারপরেও বের হলাম। আর এদিকে আমরা ওখানে যাব, এজন্য কিছু পিৎজা কিনে নিয়ে যাব প্ল্যান করেছি। আমরা ওখানে গিয়ে পিৎজা পার্টি করব। তো যাই হোক, পিৎজা কিনে এরপর বের হয়েছি। আর এটা বাসার এত কাছে একটা সুন্দর জায়গা, এটা আসলে আমরা কেউই জানতাম না। তো জায়গাটাতে যখন গিয়েছি আসলে খুবই ভালো লেগেছে। আমাদের বাসা থেকে 35 মিনিট লেগেছে যেতে। বাচ্চাদের নিয়ে এরকম একটা পরিবেশে যেতে আসলে খুবই ভালো লাগে, আর খুব ভালো লেগেছিল। তো যাই হোক, মেঘলা আকাশ, আস্তে আস্তে মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার পরিষ্কার হচ্ছে, এরকম করেই চলছে। তবে দেখেছি ওয়েদারে দেখেছি বৃষ্টি হবে না এরকম আর কি। তো এই তো যাচ্ছি ছোট ছোট রাস্তার মধ্য দিয়ে, ছোট ছোট ঘর বাড়ি, খুবই সুন্দর নিরিবিলি একটা এরিয়া, ভালোই লাগছিল। আর এইদিকে আমরা চলে এসেছি কার পার্কিংয়ে। এটা ছিল রাইসলিপ লুডোতে, জায়গাটার নাম রাইসলিপ লুডো বিচ। তো আমরা এখানে পার্কিং করে প্রথমে খুঁজছিলাম, তবে এখানে 2টা পার্কিং, একটাতে হচ্ছে ফ্রি পার্কিং, যেটা এখানে সম্ভবত কিছু জায়গা আছে যেখানে ফ্রি, কারণ হচ্ছে আশেপাশে গেস্ট হাউস আছে সম্ভবত, এখানে যারা গেস্ট তাদের জন্য ফ্রি। আর আমরা যারা এখানে যারা আসছি, বিচে যারা যাব তাদের জন্য হচ্ছে পার্কিং করতে হবে। আমরা গাড়ি পার্ক করে এরপর হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এখানে ট্রেন আছে, যারা ট্রেনে যেতে চায়, ট্রেনে যাওয়া এবং ট্রেনে আসা। তো আমরা প্রথমত যেহেতু প্রথম এসেছি, তেমন কিছু জানতাম না এখানের ব্যাপারে, তো আমরা বুঝতে পারিনি যে ট্রেনেও যাওয়া যায়। এই জন্য আমরা পার্কিং করে কিছুটা সময় ব্যাগ বা অন্য জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে হেঁটে গিয়েছি, তাতেও একটা জিনিস ভালো হয়েছে যে আশেপাশে এই সাইডের দিকটা দেখতে পেরেছি। দূর থেকেই দেখা যাচ্ছিল অনেক লোকজন ছিল এখানে। এটা হচ্ছে একটা বড় একটা দিঘির মতো, যেখানে রিজার্ভ ওয়াটার থাকে। এখানেই পাশেই লোকজনে একেবারে বিচের মতো করে একটা এরিয়া বানিয়ে ফেলেছে, খুবই সুন্দর একটা এরিয়া। আর আশেপাশে ঘন জঙ্গল, জানি না ভিতরে আসলে কি। তো আমরা সামনের দিকে যাচ্ছি, অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, তো একটু হেঁটে হেঁটে যেতে কষ্টই হয়েছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, এরপর কোথায় বসবো সেটা আসলে খুঁজছিলাম। এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসলে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে এবং আমরা বসে বসে দেখতেও পারবো। অনেক লোকজন দেখছিলাম পানির মধ্যে নামছিল। তবে এটা হচ্ছে যেহেতু রিজার্ভ পানি, এজন্য ওইভাবে পানি আসা যাওয়া নেই, কোনো ঢেউ নেই, একেবারে শান্ত সুন্দর, কিন্তু ভালো লাগছিল। পাখি, অনেক হাঁস এবং পাখি আশেপাশে ছিল, দেখতে খুব ভালো লাগছিল। অনেক লোকজন ছিল। আসলে জানা না থাকলে যেটা হয়, বাসার কাছাকাছি এত সুন্দর একটা জায়গা যেখানে এসে বসে সুন্দরভাবে পিকনিক করা যায় ফ্যামিলির সাথে। তো এই প্রথম আসলাম, কিন্তু এই এরিয়াতে আগে মোটামুটি অনেকবারই আসা হয়েছে। তো যাই হোক, আমরা বসেছি, বসে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা পিৎজা নিয়ে এসেছিলাম, অবশ্য পিৎজাটা একটু ঠান্ডাও হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আসতে একটু সময় লেগেছে, তারপর এটা কেনা, সব কিছু মিলিয়ে। তো আমি বাচ্চাদের পিৎজা দিয়ে দিচ্ছি আর আমরাও সাথে খেয়ে নিচ্ছি। আরও টুকটাক কিছু নিয়ে এসেছিলাম, তবে যেহেতু লাঞ্চ টাইম, এজন্য বাচ্চারা প্রথমে পিৎজা দিয়েই শুরু করেছে। পিৎজাটা খাওয়া শেষ করে এরপর যদি বাচ্চারা পানিতে নামতে চায়, আমি সব কিছুই নিয়ে এসেছি।
স্যান্ডেল থেকে শুরু করে বাচ্চাদের জন্য কিছু কাপড়, যেহেতু আমি আগে দেখেছিলাম অনলাইনে জায়গাটা কিভাবে, এই জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েই এসেছি যদি পানির মধ্যে নামতে হয়। তো যাই হোক, এই তো আশেপাশে এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম। এখানে ক্যাফে আছে, এখানে পাবলিক টয়লেটও আছে, আর সাথে এখানে ট্রেন আছে। এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। ট্রেনে এখান থেকে রিটার্ন আসা যাওয়া যায়, এবং যদি আমরা এখান থেকে শুধু যাই দেখলাম অ্যাডাল্ট 3 পাউন্ড করে এবং বাচ্চাদের 2 পাউন্ড করে, আর ফ্যামিলি টিকিট 4 জনার দেখলাম 12 পাউন্ড করে। তো ভালো একটা সার্ভিস আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক কিছু ছিল, বাচ্চাদের অনেকগুলো খেলনা ছিল। যেহেতু পানি ছিল, সাথে বাচ্চাদের খেলনা ছিল, আর এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা ছিল। আমরা জায়গায় বসেই দেখতে পাচ্ছিলাম। আমার ছোট ছেলে একটু খেলাধুলা করছিল, এগুলো দেখছিলাম আর কি বসে বসে। আর পানিটা বেশ ছিল, ঠান্ডাও ছিল, কারণ ওয়েদারটা যেহেতু একটু খারাপ, এই জন্য আর কি। তো এই তো, এটা একটা ক্যাফেতে দেখলাম ভালোই ভিড় হয়েছে, অনেকে এখান থেকেই খাবার কিনে খাচ্ছে, কফি কিনে খাচ্ছে। আর আমাদের যেহেতু এভাবে জানা নেই, এই জন্য আমরা খাবার নিয়ে এসেছি। এরপরে কখনো আসলে এখান থেকে খাবার দেখে কিনে খাওয়া যাবে। দেখলাম ভালোই অনেক কিছু আছে। আর এইদিকে আরও একটা দোকান ছিল, এখানে অনেক কিছু পাওয়া যায়, আর এখানেই ট্রেনের টিকিট বিক্রি করে। আমি আমার মেয়েকে নিয়ে প্রথমে চলে গিয়েছিলাম দেখার জন্য যে ট্রেনের টিকিট কীরকম দাম, কিভাবে। আমরা আসলে বুঝতে পারিনি, আমরা মনে করেছিলাম যে আশেপাশে এরিয়াটা আর কি ঘুরে দেখায় ট্রেনে করে, কিন্তু আমাদের যেখানে গাড়ি পার্ক করে রেখে এসেছি ওখানেই যে যাওয়া যাবে এটা বুঝতে পারিনি। এখানে দামটাও দেয়া আছে, কিভাবে যাওয়া আসা সব কিছু। তো যাই হোক, এখান থেকে এরিয়াটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে সত্যি একটা সমুদ্রের পাড়ে। দূর থেকে আসলে দেখলে বোঝা যায় না যে এটা এখানে বড় একটা দিঘির মতো আর কি। তো যাই হোক, এখান থেকে ট্রেন ছাড়ে, আমরা একটু দেখে আসলাম। ট্রেন আসার সময় হয়েছে, 2টা ট্রেন আর কি। তো এখানে ট্রেনটা শেষ সময় হচ্ছে 5টার পরে আর ট্রেন আসবে না বা যাবে না। তো আমাদের বলা হয়েছিল, এই জন্য আমরা টিকিট করে নিয়েছিলাম আগেই। তো যাই হোক, আমরা অনেক সময় ঘোরাফেরার পরে এরপরে ট্রেনে গিয়ে বসলাম। আর এদিকে আমরা সব আমাদের মাল জিনিসও নিয়ে নিয়েছি। যদি ট্রেন 5টায় না ছাড়তো তাহলে আমরা হয়তো আরও আধা ঘন্টা সময় থাকতে পারতাম, যেহেতু আমাদের গাড়ি পার্ক আমরা 6টা পর্যন্ত করেছিলাম। 6টা পর্যন্ত থাকলেও সমস্যা ছিল না। তারপরেও ট্রেনে চড়ার লোভটা সামলাতে পারিনি, বিশেষ করে ছোট ছেলে, বড় ছেলে, ওরা খুব উঠতে চাচ্ছিল ট্রেনে। খুব সুন্দর লাগছিল আর কি। এইসব জায়গায় গিয়ে একটা ট্রেনের রাইড বা অন্য কিছু ভালোই লাগে। তো আমরা খুব এনজয় করছিলাম, আর ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা এত সুন্দর জায়গা থেকে গিয়েছে, আমরা প্রথমে মনে করেছি সোজা গিয়েই থামিয়ে দিবে, কিন্তু না, একটু ঘুরে ফিরে জঙ্গলের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে চলছিল, ভালো লাগছিল। আর আশেপাশে ফুটপাত ছিল, ফুটপাতে দেখলাম অনেক লোকজন দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, আশেপাশে অবশ্যই বাড়িঘরও আছে। এরকম লন্ডনের এরকম জায়গায় অনেক জঙ্গল বা এরকম অনেক জায়গা থাকে, আশেপাশে লোকজন আসা যাওয়া করে। অবশ্য আমাদের একটু ভয় লাগে, মনে হয় যে ভিতরে কি যেন ঘন জঙ্গল। তো যাই হোক, এখান থেকে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যাচ্ছিল, খুব মজা করেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে। কোনো ঝই ঝামেলা ছিল না, একেবারে সুন্দরভাবে এসে বসে খাওয়া দাওয়া, এরপর একটু পানির সাথে খেলাধুলা, এরপর খেলনা ছিল এখানে বাচ্চাদের। আমার ছোট ছেলে এগুলোই খুব পছন্দ করে, যে বাচ্চাদের একটু খেলনা থাকবে, একটু উঠবে, খেলাধুলা করবে। তো যাই হোক, ট্রেনটা একেবারে ভরাই ছিল, যেহেতু শেষ সময়ের ট্রেন এটা, এজন্য এখান থেকে যারা রিটার্ন টিকিট করেছে তারা সবাই উঠে গিয়েছে। আমাদের অবশ্য এই জিনিসটা জানা ছিল না, তাহলে আমরা আসতেও পারতাম আবার যেতেও পারতাম। তো যাই হোক, এই তো আমাদের পাশ দিয়ে আর একটা ট্রেন চলে যাচ্ছিল, একটা ট্রেনে নেওয়া একটা ট্রেনে আনা, এরকম চলছে এখানে। আর খুবই সুন্দর, আশেপাশে দুই পাশে এত জঙ্গল, ঘন জঙ্গল, কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ট্রেনটা চলছিল। আর আমরা খুব এনজয় করছিলাম, আমার ছোট ছেলে, বড় ছেলে, এরা খুব পছন্দ করেছে। তো যাই হোক, এই তো আমরা কাছাকাছি একটা জায়গায় এসে খুব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে গেল আজকের দিনটা।
খাওয়াও হলো, আবার ঘোরাফেরাও হলো। তো যেহেতু স্কুল সামনে খুলে দিবে, বেশি আর ঘোরাফেরা করতে পারবো না। তো যাই হোক, এই তো বাসার দিকে চলে এসেছি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।